আমার তো কখনো মনে হয়নি যে গোষ্ঠী করার প্রয়োজন আছে। এটা ঠিক যে মানুষ বেসিক্যালি ছোট গোষ্ঠী থাকতে ভালোবাসে। এই যে জাত, এই যে ভাষা নিয়ে আন্দোলন, এই জাতি রিজার্ভেশন, আপনি যতই বড়, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আন্দোলন করছেন না, সেও গিয়ে অন্য জাতির সঙ্গে খায় না, অন্য জাতির বাড়িতে ছেলের বিয়ে দিতে চায় না, বা বিশাল ভিড়ের মধ্যেও 5 জন মিলে গল্প করে, সবাই কিনে থাকতে পারে না। মানুষের এটা মানসিকতা, সাইকোলজি একটা। তো আমি কখনো কোনো গোষ্ঠী বা এর মধ্যে ভিড়ার চেষ্টা করিনি, গোষ্ঠী করার চেষ্টা করিনি, আর কাউকে বিশেষ সুবিধা দেওয়া বা দূরে রাখার চেষ্টা করিনি। আমি সবাইকে সমান গুরুত্ব দিই। সে অন্য পার্টির হতে পারে, অন্য আদর্শবাদের জাতির হতে পারে, বা আমার পার্টির বিভিন্ন লোক হতে পারে। কেউ বলতে পারো না দিলীপ ঘোষ কাউকে আলাদা করেছে, এটা আমি হিম্মতের সঙ্গে বলতে পারি। সুকান্ত দা বা শুভেন্দু এদের সাথে এক টেবিলে বসে চা খেয়েছেন, বাড্ডা মেরেছেন? একসঙ্গে খাওয়া দাওয়া করি আমরা, যখন বৈঠক থাকে, মিটিং থাকে, সেটা ভেতরে হয়। এখন কি আছে, কিছু শো করতে হয়। বিদেশের কালচার আপনি জানেন, স্বামী স্ত্রী সবার সামনে জড়িয়ে ধরে এমন অভিনয় করছে যেমন এই দুনিয়াতে আর এর চেয়ে বেশি, তারপরে পেছনে গিয়ে ডিভোর্স পেপার সই করে নিচ্ছে। এই ধরনের রাজনীতি বা এই ধরনের লাইফস্টাইল আমি পছন্দ করি না। আপনার সঙ্গে আমার যতটা বন্ধুত্ব করা তোকে আমি ততটাই করি। 21-এর ভোটের সময় আপনি বলেছিলেন আপনি লাল মাটি, শুভেন্দু বেলে মাটি, পার্টনারশিপটা ভালো জমবে। জমলো কি? দেখা যাক, ভবিষ্যৎ বলবে, এখনো সময় আসেনি। পার্টিতে আমরা সবাই মিলে কাজ করছি একজন কার্যকর্তা হিসাবে। আমি আমার জায়গা, আমার দায়রা ঠিক করে নিয়েছি, তার মধ্যেই কাজ করি। পার্টি যতটা আমাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমার পার্টিতে যুব নেতৃত্বকে নিয়ে আসা হয়েছে, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার। এরা যুবক, শিক্ষিত, রাজনৈতিক অভিজ্ঞতা একজন একটু বেশি, একজন একটু কম। তো এরা নেতৃত্ব দিচ্ছেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছিল করেছি। আজকে আমি পার্টির সাংগঠনিক দায়িত্বে নেই, এমপি আছি। তাদের এক প্রকার যে টিম নির্ণয় নেয় সেটা আমি মেনে চলি, আমি তাদের সহযোগী হিসাবে আছি। এটাই আমাদের পার্টির নিয়ম। ক্রিকেট টিমে আজকে রোহিত শর্মা আছে, কিন্তু ক্যাপ্টেন সে নয়, পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে। বা ক্রিকেট ন্যাশনাল টিমেতে কোহলি খেলে সবচেয়ে ভালো স্কোরার, কিন্তু সে ক্যাপ্টেন নয়। তো পার্টির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে অনেক পরিবর্তন করতে হয়। আর যে এটা মেনে নিতে পারে সে টিকে। আমার সবকিছু মেনে নেওয়ার মতো মানসিকতা আছে। আবার একটা জিনিস কি জানেন তো দীপদা, খুব ভালো প্লেয়ার ভালো ক্যাপ্টেন হয় না, আবার ক্যাপ্টেন আমার ভালো প্লেয়ার হয় না, এটাও কিন্তু ঠিক। আমার সম্বন্ধে আপনার কি ধারণা? আপনি নিজেকে বিরাট কোহলি বলেন। আমরা সংগঠনের একটা কথা বলি, আমাদের সর্বভারতীয় সংগঠন, যাহা কম ওহা হাম। যেখানে কম পড়বে আমি তার জন্য তৈরি আছি। আমি আগেও বলতাম, এখনো বলছি। তাই হয়তো বর্ধমানে আমাকে প্রয়োজন হয়েছে, আমি চলে গেছি, কোনো প্রশ্ন করিনি। আমাদেরকে RSS এ শেখানো হতো সেই কাজটা তোমায় করতে হবে যেটা কেউ করতে পারছে না বা করছে না। যদি মোড়া পোড়াতে গিয়ে একটা কাঠের কম পড়ে, তুমি সেই কাঠ হওয়ার জন্য প্রস্তুত থাকো, ওখানে ঢুকে যাওয়ার জন্য। এই মানসিকতা নিয়ে দিলীপ ঘোষ শুরু করেছে, 40 বছর এখনো সেখানেই আছে। খেলার মাঠে যতটা ভালো লাঠি চালান, রাজনীতির মাঠেও কি অতটা ভালো লাঠি চালাতে পারেন? দেখছেন না কেন নড়ছে চারদিকে, লাঠি কাঠি। তো যেটা এখানে তো গলি, কোথাও বলি, তো রাজনীতিতে কথাবার্তার একটা গুরুত্ব থাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমি যতদিন রাজনীতি করিনি তখন একভাবে কথাবার্তা বলতাম, তো মিডিয়ার সামনে একরকম বলি। আপনার সঙ্গে বাড়িতে বসে চা খাবো, তখন তো আর এরকম কথাবার্তা হবে না। বা সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ কর্মীদের সঙ্গে, ছোটদের সঙ্গে, বড়দের সঙ্গে কথা বলার স্তর, বিষয় আলাদা হয়। তো সেই জন্য আপনি যদি রাজার অভিনয় করবেন, আপনাকে রাজবেশ পরতে হবে। গামছা পরলে তো রাজার অভিনয় হবে না, মেজাজটাও রাজার হতে হবে। না কোথার থেকে এটা ধরে নিয়ে এসে রে এটা রাজাকে দিয়েছে, এটাকে পাল্টাও, এ রাজা হবে না। চাকরে যে অভিনয় করছে সে রাজার অভিনয় করতে হবে না, তার মাইন্ডসেট থাকা চাই। তা আমাকে যেদিন বলা হবে রাজনীতি করতে হবে, ঠিক আছে শুরু করলাম। যেদিন বলা হবে প্রেসিডেন্ট হতে হবে, তা আমি আমাকে প্রেসিডেন্ট হিসাবে তৈরি করার চেষ্টা, মনের দিকে, ব্যবহারের দিয়ে, কথাবার্তা দিয়ে। কিন্তু জীবন পদ্ধতি আমি পাল্টাইনি। আপনি যে কোনো জায়গায় থাকতে পারি, খেতে পারি, যে কোনো জীবনযাপন করতে পারি। ব্যক্তিগত প্রয়োজনে আমি পাল্টাইনি কখনো। আমি এমপি হয়েছি তো আজ পর্যন্ত ইকোনমিক ক্লাসেই আমি প্লেনে যাই। এমপিদের জন্য বিজনেস ক্লাস নিশ্চিত আছে। আমাকে প্রশ্ন করেন লোকেরা যে আপনি এখানে বসে আছেন কেন, আমি আপনার সঙ্গে দেখা হোক বলে বসে আছি। এটা আমি মনে করেছি যে আমার জন্য এটাই যথেষ্ট। রাজার অভিনয় আপনি করবেন, এটা ঠিক করাই আছে। যখন অভিনয় করতে দেবো তখন সেই মেজাজই করবো। একদম। এই যে প্রধানমন্ত্রী এলেন, আসছেন, এতগুলো সভা করছেন, আপনি মঞ্চে নেই, ডাকে না নাকি যান না? না, আমার দায়রা ঠিক আছে। আমি একজন ক্যান্ডিডেট, এমপি লড়ছি। আমার ওখানে যখন আসবেন, যদি আসেন তাহলে আমি থাকবো ওখানে। যখন আমার থাকার ছিল সব জায়গায় থাকতাম, তাও থাকতাম না। আপনি দেখুন এর আগের ইলেকশনগুলো, আমি দিল্লি বৈঠকে কথা হলো যে
টিকিট দেওয়া হলো, আমাকে বললো তোমাকে লড়ানো হবে না। ওকে, আমি প্রচার করবো বলে হেলিকপ্টার নিয়ে ঘোরো। আমি মাননীয় অমিত শাহ, নাড্ডাজি এবং প্রধানমন্ত্রীর হয়তো একাত্রা সবাই ছিলাম। আমি বলেছিলাম যে আমি আমার মতো প্রচার করবো, কারণ যে ছোট যেগুলো জেতার সম্ভাবনা কম সেই সব জায়গায় কেউ যাবে না, ভিড় হবে না। কিন্তু আমি জানি আমাকে যদি আগামী দিনে সংগঠন করতে হয়, ওখানকার মানুষ, ওখানকার কর্মী, তাদের মনোবল বাড়াতে হবে। সেখানে আমি যাবো, আমি গেছি, আগের দিন 4-4টা রোড শো করেছি। তো সেই জন্য সবাইকে সব জায়গায় যেতে এরকম না। সেটাও পার্টিদের একটা সিস্টেম থাকে যে ডায়াসে কে কে থাকবে, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে করেন, তারা ঠিক করেন। সেই প্রোটোকল পিএমও থেকেও চলে আসে, এত লোকের বেশি নয়, সেই অনুযায়ী হয়। ওটা সিস্টেম, যে কেউ ঢুকে যাবে এরকম নয়। 21-এর নির্বাচনের পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বা অমিত শাহ কারোর সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে, অনেকবার বৈঠকে দেখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এক একজনের সঙ্গে দেখা করেছেন, এমপিদের সঙ্গে। উনি তো করেন, সমস্ত এমপিদের সঙ্গে করেন, বাড়িতে নাস্তাতে ডাকেন, খোঁজ খবর নেন কি চলছে না চলছে। কি বললেন যে 21-এর ভোটের পরে মানে প্রশংসা পেলেন না বকুনি পেলেন যে 200 পার বলেছিলেন, আসলো না? সে তো আমি তো কিছু বলিনি, আমি জানি না টার্গেট কি ছিল, কি হয়েছে। পার্টিকে জেতাতে হবে, লড়াই করছেন। সত্যি আপনাকে বলছি আমি, যে আমি পার্টিতে এলাম, 5 বছর পার্টি করলাম, আর পার্টি ক্ষমতায় এসে যাবে এটা আমি ভাবিনি। কিন্তু পরিস্থিতি তৈরি ছিল এরকম। তো অনেকে সেই হাওয়াতে লাফাচ্ছিল, সরকার হয়ে যাবে, কেউ মন্ত্রী হয়ে যাচ্ছিল, কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিল। দিলীপ ঘোষই ছিল। আপনি কাউকে বলুন, আমাকে অনেক জিজ্ঞেস করেন মন্ত্রিমন্ডলের কথা ভেবেছেন? আমাদের ভাবার লোক আছে, আমি মন্ত্রীর মধ্যে নাই। হ্যাঁ, যে কে মন্ত্রী লিস্ট বানিয়েছেন কিনা আমাকে জিজ্ঞেস করেছে। আমি দেখুন, ওই কাজটা আমার নাই। আমার পার্টিকে জেতাবার কথা, আমি লড়ে দিয়েছি। এখন জিতলে মন্ত্রী হবে, নাহলে আবার যেখানে ছিলাম সেখানে থাকবো।